অনেক বছর আগে দুজন পরী বাস করত, মা পরী এবং তার মেয়ে মিনি পরী। তারা দুজনে খুবই ভালো ছিল। বেশ কিছুদিন যাবৎ দুজন পরী খুবই চিন্তিত ছিল। বেশ কিছুদিন যাবৎ রাতে এভাবে চুরি হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে চুরিটা আসলে করছে কে। মা, তুমি তোমার জাদু দিয়ে দেখো তো চোরটা দেখতে কেমন আর কোথায় বা থাকে। আমি অনেকবার দেখার চেষ্টা করেছি মিন্নি, কিন্তু আমি শুধু একটা অন্ধকার গুহায় দেখতে পাই। তাহলে তো আমরা ওই চোরকে কোনোদিনও ধরতেই পারবো না। মিনি, অনেক রাত হলো, তুমি এবার ঘুমিয়ে পড়ো। ওই চোরের কি করতে হবে আর কি নয় তা আমি ভাবছি। এই বলে মা পরী ঘর থেকে বাইরে চলে যায়। আর মিন্নিও বিছানায় ঘুমোতে চলে গেল। কিছুক্ষণ পর মিন্নি কিছু আওয়াজ শুনতে পায়। সে তাড়াতাড়ি করে উঠে বসলো। কিছু একটা আওয়াজ শুনলাম, মনে হলো, দেখি তো উঠে। মিন্নি তার রুমের আশেপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখতে লাগলো। এটা মনে হয় চোরটাই ছিল, এখন মনে হচ্ছে পালিয়ে গেছে। আমি বাবা ঘুমাই গিয়ে। এই বলে মিন্নি আবার বিছানায় ঘুমোতে চলে গেল। কিছুক্ষণ পর আবার আওয়াজ হতে শুরু করলো। মিন্নি তাড়াতাড়ি উঠে বসলো চোরকে ধরার জন্য। চোর দেখে মিন্নি তো অবাক, কারণ চোর ছিল একটি ইঁদুর যে গপাগপ কেক খেতে শুরু করলো। তুমি তাহলে সেই চোর? হ্যাঁ হ্যাঁ, আমি হলাম সেই চোর যে কিনা প্রতি রাতে তোমাদের সব খাবার খেয়ে যাই। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই আমাকে ধরো, ধরতে পারবে না, পারবে না। ইঁদুরটি পুরো রুমে ছোটাছুটি শুরু করে আর মিনি পরি তাকে উড়ে ধরার চেষ্টা করে। এই দাঁড়া বলছি, বজ্জাত ইঁদুর। তুমি আমার মা নও যে আমি তোমার সব কথা শুনবো। মিন্নি পরির ভয়ে ইঁদুরটি তাড়াতাড়ি করে তার গুহার ভিতরে ঢুকে গেল। এমনি পড়ি আমাকে ধরতে পারে না, পারে না। কি এত বড় কথা, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। মিন্নি পরি রেগে যখন তার জাদুর প্রয়োগ করতে গেল, তখনই তার মায়ের কথা মনে পড়ে গেল। শোনো মিনি, তুমি এখনো ছোট। তুমি যদি তোমার জাদু শক্তি দিয়ে কারো ক্ষতি করতে চাও, তাহলে সাথে সাথে তোমার সকল জাদু নষ্ট হয়ে যাবে। তাই খুব সাবধান, কারো ক্ষতি করার কথা চিন্তা করো না। তারপর মিন্নি তার জাদুশক্তি দিয়ে নিজেকে ছোট করে নিল। তারপর সে গুহাতে প্রবেশ করলো। গুহাতে প্রবেশ করে মিন্নি দেখতে পেল সকল খাবার ইঁদুরটি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ও আচ্ছা, তাহলে তোমার বাসা এটা আর আমাদের সব খাবার তুমি এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছো। আরে বাহ, তুমি তো দেখছি খুব চালাক। এখানেও চলে এসেছো, কিন্তু আমাকে ধরতে তুমি পারবে না। ইঁদুরটি রুমের মধ্যে ছোটাছুটি শুরু করলো আর রানী পরীও উড়ে উড়ে তাকে ধরার চেষ্টা করলো। এইভাবে তোকে ধরতে পারবো না, দাঁড়া আমি তোকে অন্যভাবে ধরার চেষ্টা করছি। নীলি তার জাদুশক্তি দিয়ে একটি খাঁচারি এনে আনলো এবং ইঁদুরটিকে ধরে ফেললো। তারপর ইঁদুরটিকে নিয়ে সে বাড়িতে চলে গেল। বাড়ি ফিরে এসে মিনি তার মাকে ডাকতে লাগলো। ও মা, মা দেখে যাও, চোর ধরা পড়েছে। তারপর মিন্নির মা সেখানে চলে আসে। তাহলে তুমি হলে সেই চোর। মিনি, তুমি তো দারুণ কাজ করেছো। এ তো পুরো চিটিং, তোমরা আমাকে এভাবে ধরলে কেন? এটা মোটেও চিটিং নয়, এটা তোমার শাস্তি। এবারের মতো ছেড়ে দাও, আমি আর কারো ক্ষতি করব না। কখনোই নয়। তুমি আমাদেরকে বিরক্ত নাই বা করতে পারো, কিন্তু অন্য কাউকে তো বিরক্ত করবে। তাছাড়া তোমার থাকার কথা জঙ্গলে, তোমাকে এখন জঙ্গলে যেতে হবে। ইঁদুরটি তাদের কথা মেনে নেয় এবং সে জঙ্গলে বসবাস করতে শুরু করে। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই শিক্ষা পাই যে নিজের আরামের জন্য কখনো কারো ক্ষতি করতে নেই।